এক একটা গাছ কিন্তু এক এক রকম। আপনাদের 5 রকমের গাছ ক্লাসে শিখাইতে হবে। গাছের ক্লাস একদিন আমি শুধু গাছের ক্লাস নিব। তারপরে এখানে ফুল, বিভিন্ন রকমের ফুল, শাপলা, পদ্ম, তারপরে রয়েছে গোলাপ, জবা, সবকিছু যত রকমের ফুল আছে এর থেকে 6-7 রকমের ফুল শিখবো আমরা, সূর্যমুখী। এরপর আমাদের রয়েছে ফিগার ড্রয়িং, মানুষের ফিগার। হ্যাঁ, মানুষের ফিগার ড্রয়িং বলতে আপনাদের এই যেরকম পোর্ট্রেট তো এক রকমের করতেই হবে, মুখের, মানুষের মুখের ছবি, এটা হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ, তারপরে আচ্ছা আমি একটু আপনাদের একটু দেখাচ্ছি। মানুষের ফিগার ড্রয়িং বলতে মানুষের হেঁটে যাওয়া, বসে থাকা, কর্মরত, এই টাইপের ফিগার। আবার হাত, পা, মাথা, নাক, চোখ, হ্যাঁ, বিভিন্ন পজিশনে এগুলো আঁকা শিখতে হবে। তারপরে আমি একটু দেখায় দিচ্ছি, তারপরে ক্লাসে তো আরো দেখাবো। আর কর্মরত মানুষ, কাজ করছে, কৃষকের জমিতে কাজ করছে, হ্যাঁ, এই টাইপের আরো। আর পোর্ট্রেট বলতে মানুষের প্রতিকৃতি, মানে মুখের থেকে কাঁধ পর্যন্ত এই টাইপের কাজকে হচ্ছে পোর্ট্রেট বলা হয়। সেটা যে কোনো নিজেদের ছবি প্র্যাকটিস করতে পারেন, অন্য কোনো ব্যক্তিরও করতে পারেন। তাহলে তো মনে হয় বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে রয়েছে ভূদৃশ্য অঙ্কন। ভূদৃশ্য অঙ্কনে বলতে প্রাকৃতিক দৃশ্য বা গ্রামগঞ্জের যে দৃশ্যটা, সেটাই হচ্ছে ভূদৃশ্য অঙ্কন। ম্যাডাম আবারই কিছু দেখা যাচ্ছে না, এই যে এখন দেখা ভূদৃশ্য যাচ্ছে। অঙ্কন, প্রাকৃতিক দৃশ্য অঙ্কনের বিষয়গুলোই হচ্ছে ভূদৃশ্য অঙ্কনের মধ্যে রয়েছে। এরপর মানব ফিগার কম্পোজিশন, মানুষের পুরা বডিটা আঁকানো হচ্ছে মানব ফিগার কম্পোজিশনের মধ্যে পড়ে। তো এইটা হচ্ছে ড্রয়িং। যেহেতু আজকে আমরা ড্রয়িং করব, শুধুমাত্র ড্রয়িং এর বিষয়গুলো বুঝবো। আর ড্রয়িং এর বিষয়গুলো এই যে এখানে যতগুলো লাইন দেওয়া আছে, লাইন ড্রয়িং বলতে শুধুমাত্র এটা, এখানে স্কেচ না, যখন আলো ছায়া বুঝাতে হবে তখন স্কেচ করতে হবে। তো আমি আপনাদের আজকে একটু তাহলে শুরু করছি। একদম প্রথম দিকে। পরেরটা রয়েছে আপনাদের কম্পোজিশন। কম্পোজিশন যখন করাবো আমি কম্পোজিশনের ক্লাসটা বুঝাই দেবো। আজকে ড্রয়িং এর প্রথমেই আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। যে এটা ধরেন, আচ্ছা আমরা হচ্ছে এটা কি রেখা, সরল রেখা, তাই না? আর এটা হচ্ছে বক্ররেখা। এই দুটো রেখা দিয়ে আমরা সব রকমের ছবি আঁকা, লেখা, এই রেখা দুটো ব্যবহার করি। আর জ্যামিতিক ফর্মের মধ্যে রয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ, আর হচ্ছে ওভাল বা বৃত্ত। এই তিনটা হচ্ছে আমাদের কি বেসিক ফর্ম। এই তিনটা যখন কোনো ছবি আঁকবো, আমরা পৃথিবীর যা কিছু আঁকি, এই তিনটা শেপটাকে আমরা এই তিনটা শেপটা ধরে তারপরে কাজ করি। যেরকম ঘর আঁকানোর সময় এরকম হয়, ফুল ফল, যত রকমের ফুল ফল আঁকানোর সময় আমরা এই শেপটা ব্যবহার করি। এই শেপটা আমাদের ঘর আঁকানোর সময় লাগে, মানুষের বডির জন্য লাগে। মানুষের বডির সময় মাথার জন্য আমরা এরকম গোল ধরে নিই, বডির স্ট্রাকচার প্রথমে এটা ধরে নিই। তারপরে প্রত্যেকটা শেপ হচ্ছে আমাদের পৃথিবীর সকল টাইপের ছবি এই তিন শেপ। এই তিন শেপ থেকে আবার কি হচ্ছে, ত্রিভুজটা আরো এরকম হতে পারে, এই রকম হতে পারে, ঠিক আছে? ত্রিভুজ নানান আকৃতির হতে পারে। এখন এই স্কোয়ার শেপটাকে এখানে বর্গক্ষেত্রের মতো রয়েছে, লম্বা আকৃতির হতে পারে, ছোট এই টাইপের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এটাকে শেপ চেঞ্জ। এখন এই ওভাল বৃত্তটা এখন আমরা আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার এখানে ওয়ালাইকুম কি আসসালাম। সমস্যা হচ্ছে নাকি সবার এখানে সমস্যা হচ্ছে, কিন্তু এই যে মাঝে মাঝে চলে যায় আর কি, দেখা যায় না আচ্ছা, কিছু। ক্লাসে আরো যারা যারা রয়েছেন তাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? জি, আচ্ছা আমি দেখেন রিজেন্ট করে আর জয়েন বাকি হয়েছিলাম আবারই, কিন্তু তারপর আর কি এরকম হচ্ছে আর কি আবারই। আচ্ছা ঠিক আছে, দেখতেছি তাহলে আমি আবার জয়েন হচ্ছি। আচ্ছা, আপনার নেটের সমস্যার জন্য হতে পারে, সমস্যা নাই, রেকর্ড ক্লাসটা তো থাকবে। তারপরে দেখেন এই শেপটাকে, এই বৃত্তটাকে কিন্তু আবার এরকম ওভাল শেপ করা যায়। হ্যাঁ,
তারপরে কি ডিম আকৃতিরও করা যায়। তো এই শেপ, এই তিনটা হচ্ছে আমাদের বেসিক শেপ বা বেসিক ফর্ম। তাহলে আপনারা একটু খাতাতে নোট করে নেন আমাদের বেসিক ফর্ম কয়টা। ছবি আঁকার নিয়মের মধ্যে বেসিক ফর্ম তিনটা, 1 2 3, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। ঠিক আছে, তাহলে বেসিক ফর্ম তিনটা সংক্ষিপ্তভাবে বললাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ড্রয়িং এ। ড্রয়িং এ একদম লাইন ড্রয়িং, যেটা শুধুমাত্র যখন এই যে এরকম লাইন করে করে ড্রয়িং করব, সেটাকেই হচ্ছে লাইন ড্রয়িং বলা হয়। হ্যাঁ, এখানে এই ড্রয়িং এ আপনাদের কোনো কালার থাকবে না। কম্পোজিশনের আরেকটা বিষয়, সেখানে কালার থাকবে। কম্পোজিশনের ক্লাস যখন করাবো তখন আমি ওই বিষয়গুলো বুঝাই দিব, আগে ড্রয়িং এর বিষয়গুলো। তাহলে আজকের একটা মেইন, এটা কিন্তু প্রশ্ন আসে, বেসিক ফর্ম কয়টা? বেসিক ফর্ম তিনটা, ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত। তাহলে আপনাদের ছবি আঁকার জন্য বাসাতে কি করতে হবে? সর্বপ্রথম প্রত্যেকটা দিন 10 মিনিট করে এরকম কাগজ নিবেন না, এটার জন্য নিউজ প্রিন্ট কিনবেন, কম দামের নিউজ প্রিন্ট যেটা, সেইটা সেইটা কিনে কি করতে হবে? একদম ফ্রি হ্যান্ডে এইরকম 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 করে ধরে টান দিয়ে ছেড়ে দিতে হবে, ধরে টান দিয়ে ছেড়ে দিতে হবে। এইরকম করে করে স্ট্রেট লাইন, এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ, লম্ব ভাবে এবং সমান্তরাল ভাবে এইভাবে টান দিয়ে দিয়ে আপনাদের হাতের প্র্যাকটিস করতে হবে। নিউজ প্রিন্ট আবার কি করতে হবে? বৃত্ত, এই যে হাত এইরকম করে হাতটাকে ঘুরায় ঘুরায় বৃত্ত কিভাবে করতে হয়। আমাদের কিন্তু এই প্রথম সেমিস্টারে আমরা কিন্তু কোন রকম সার্কেল তৈরি করার সময় কম্পাস, স্কেল অথবা স্ট্রেট লাইন করার সময় স্কেল, এগুলো কিন্তু ব্যবহার করব না। আমরা নিজেরা প্র্যাকটিস করব বৃত্ত কি করে করতে হয়। একটা বড় বৃত্ত করার সময় এইভাবে প্রতিদিন আপনাদের একটা করে দুইটা করে পেজ এরকম করতে হবে। তারপরে আরো ছোট, হ্যাঁ ছোট, তারপরে এইভাবে প্রত্যেকদিন করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন যে যখনই এগুলো করতে পারতেছেন, তখনই এরকম প্র্যাকটিস করতে করতে দেখবেন যে একদম পারফেক্টলি সার্কেল আপনারা শিখে গেছেন। এইটা কিন্তু আমরা এখনো করি, প্রতিদিনই প্রায় করা হয়। তো আপনাদের কিন্তু প্রথম দিকে এই জিনিসগুলো হচ্ছে মেইনলি প্র্যাকটিস করতে হবে। তারপরে চলে আসছি হচ্ছে, এবার আমি যাব হচ্ছে ড্রয়িং এ। তো যেহেতু বললাম যে বৃত্ত দিয়ে সব এই যে তিনটা শেপ দিয়ে যে তৈরি করি, এখন একটু দেখাবো যে বৃত্ত দিয়ে কিভাবে তৈরি করা হয়। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি চাচ্ছি যে একদম একটু সহজ কিছু থেকে শুরু করি, যেটা আপনাদের সিলেবাসে রয়েছে। তৈজসপত্র যেটা, এটা প্রথম বিষয় রয়েছে। তারপরে যেহেতু ফুল ফল লতা পাতা রয়েছে, তো ফুল ফল আমরা একটু আগের থেকে শুরু করি, তারপরে তৈজসপত্র যদি শুরু করি তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে দেখি তো আমরা আগে সার্কেল তৈরি করি। সার্কেল, হ্যাঁ একটা সার্কেল তৈরি করলাম। এখানে দুটো সার্কেল তৈরি করলাম, ঠিক আছে। দেখেন এখন, এখন দেখি দেখা যায় তো কি করে করতে হবে। এখন এইটাকে যদি আমরা এই কেটে দিলাম, এখন দেখেন সার্কেল থেকে সহজে এই যে আস্তে করে, সরি পেন্সিলটা কাট করে নিতে হবে, আস্তে করে এখন হলো এই এই শেপ গুলো আমরা বের করে নেব। দেখেন তাহলে কি হয়ে গেল, সহজে কিন্তু আম হয়ে গেল না? এই যে তাহলে এটা ক্লাস শেষে কি করবেন, আপনারাও ট্রাই করবেন, ঠিক আছে। শেপ দিয়ে কি কি করা যায় সহজ কিছু। তারপরে কি করতে হবে, এই যে সাইডের এই সাইডটা হালকা করে আমরা মুছে দিলাম। প্রথমে কিন্তু ড্রয়িং করার সময় হালকা টোন ব্যবহার করবেন,
টোনেরও আবার পার্থক্য আছে। কোন জায়গায় আলো ছায়া বসবে সেই জায়গাটাতে একটু হালকা টোন হবে এবং কোন জায়গায় বেশি হবে মানে ছায়া আছে সেই জায়গাটা ডিপ হবে। পাতার নিচে যদি থাকে তাহলে এই জায়গাটা একটু ডিপ ধরেছি। তো এই জায়গাটা একটু ইয়া হবে। এখন আলো ছায়াটা আমরা আরো একটু পরে আরো ভালো করে যখন কম্পোজিশনের স্কেচ করাবো তখন বোঝাবো। আগে আমরা ড্রয়িং গুলো শিখে নিই। আচ্ছা, ম্যাম আম হচ্ছে আপনারা করতে পারবেন? দেখতেই পাচ্ছি না। জি, আপনি তো আমটা এঁকেছেন বাট আমি তো দেখতেই পাই নাই, শুধু ওই সার্কেলটাই দেখা যাচ্ছে। আচ্ছা আমি এখানে আবার দেখাই দিচ্ছি। এই যে সার্কেলটা করলাম, ঠিক আছে? এইখান থেকে এই, হ্যাঁ? এই এই যে। বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। এই যে আমের পাতা কিন্তু একটু বড় হয়, এক একটা ফল আর এক এক রকমের ফুলের পাতা একরকম। তাহলে এই যে শেপ থেকে একটা ফল দেখালাম, শেপ থেকে এখন আমরা আরেকটা ফলে যাব। আবারও দিচ্ছি সার্কেল, এখানে আবারও সার্কেল দিলাম। এটা দেখেন আপেল হয়ে গেল। প্রথমের দাগটা আমাদের হালকা দিতে হবে, তারপরে এগুলো, তারপরে এই যে পাশের এই সার্কেলটা আমরা মুছে দেব। তাহলে আপেলের পাতা যদি দিই, এই তাহলে দেখেন শেপ থেকে কিন্তু আপেলও হলো। এখন আপেলটা আরেক রকম ভাবে করা যায়। কিভাবে করা যায়? স্ট্রেট লাইন ধরলাম, এইভাবে আপেল। এখানে সার্কেল বাদ দিয়ে যদি আপনারা করতে চান তাহলে আবার এই যে এরকম ভাবে একটা প্লাস চিহ্ন দিয়ে এর মাঝখান বরাবর দাগ দিয়ে মাপটা নিয়ে আপনারা দুই পাশ থেকে সমান করে দিতে পারেন। এখন এটা যদি বুঝতে সমস্যা হয়, এই যে এরকম করে দেখেন মাপের কারণে এরকম হতে পারে। এই যে ক্যামেরার কারণে মাপ দেব, ওখান থেকে একটু এরকম দেখা যায়। এই যে দেখেন, হ্যাঁ, যখন আমরা এটা কালার করব, কালার করাটা আবার কম্পোজিশন ক্লাসে, আজকে ড্রয়িং ক্লাসে কোনো কালার হবে না। হ্যাঁ, আর হচ্ছে এই যে আমার মনে হয় এটা বুঝতে পারছেন। এখন এটা তো চলে গেলাম আমরা, তাহলে দুটো ফল কিন্তু শিখে নিলাম। দুটো ফল, আমরা এখন আরেকটা ফলে যাব।
আমাদের কি ৬-৭ রকমের ফল করতে হবে, ফলের ঝুড়ি করতে হবে। ফলের ঝুড়ি প্রতিবারই আসে। বিগত বছরের ২৪ সালে প্রশ্নে ফলের ঝুড়ি রয়েছে। পরীক্ষাতেও দিয়েছিল, আপনাদের পরীক্ষার সময়তেও ফলের ঝুড়ি খাতাতে তো করতেই হবে, প্র্যাকটিক্যাল খাতাতে আপনাদের ফলের ঝুড়ি। যদি ফলগুলো আমরা ভালোভাবে না আঁকতে পারি তাহলে কিন্তু ঝুড়িতে আমরা ফল আ আঁকতে পারবো না। আজকে যেটাতে আমি রাখছি কম্পোজিশনের ক্লাসে, এগুলোতেই আপনাদের আমি কালার করে দেখাবো যে প্রত্যেকটা ফল কি কি করে আলাদা করে কালার করতে হয়। আপনাদের প্রথম সেমিস্টারে ওয়াটার কালার থাকবে না, আপনাদের অয়েল প্যাস্টেল কালার বেশি থাকবে। প্যাস্টেল কালার গুলো কেমন হবে, কি টাইপের কালার, নেক্সট কম্পোজিশনের ক্লাসে সেগুলো আমি সব দেখাই দিব। আচ্ছা, আমরা তাহলে আরেকটাতে যাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা একটু সহজভাবে তরমুজ আঁকি, এখানেও দেখেন একটা হাফ সার্কেল আসবে। হুম, দুটো লাইন দেব কারণ একটু কালারের কম বেশি থাকে। এই জায়গাটা তো এটাতে বসে গেছে। একদম সহজ। কি করেছি এখানে, জাস্ট ৩টা সার্কেলেরই ৩টা লাইন দিয়েছি। এখন লাল অংশ যেখানে থাকে, এইখানে কি থাকে, এই টাইপের বীজ থাকে। ওকে, এখান থেকে আমরা হালকা করে এরকম বীজ দিয়ে নিলাম। আর এই জায়গাটাতে একটু সাদা অংশ থাকে, আর যে গ্রিনটা থাকবে সেই গ্রিনটাতে আবার এইরকম একটু শেড থাকে, হালকা শেড এবং ডিপ শেড। ঠিক আছে, এইটা তো গেল এক সাইডে। এখন এটা তো ধরেন কাটা কাটা তরমুজ যেরকম থাকে, এটা ধরেন কাটা তরমুজ। এখন এর সাথে আমরা এর পাশে যদি একটা ফল, এটা পুরো অংশটা আঁকি, এটাও একটা ওভালের মতো হবে। আমরা কিন্তু আজকে এখন সার্কেলের কাজ শিখছি, বেশিরভাগটাই সার্কেল, হাফ সার্কেল। হ্যাঁ, এই প্রথম ক্লাসে আমি আপনাদের একটু সহজ করে দেখানোর জন্য সহজ কিছু, আমরা কিন্তু এখন তাহলে কি 3টা ফল শিখলাম। দেখেন শিখতে পারছেন কিনা। আচ্ছা, যারা যারা জয়েন আছেন এখন একটু কথা বলেন। আপনাদের যে আজকে আমি ক্লাসে শিখালাম, এখন বলেন যে আমরা ড্রয়িং শেখার জন্য আমাদের বেসিক ফর্ম কয়টি, কে বলতে পারবেন? আমি জি বলেন। 3টি। আচ্ছা, বেসিক ফর্ম কি কি? বৃত্ত, ত্রিভুজ আর হচ্ছে চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি দিয়ে কাজ করেছি, কোন ফর্মটা আজকে ব্যবহার করেছি? আমরা হচ্ছে সার্কেল ব্যবহার করি। বৃত্ত 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 দিয়ে, হ্যাঁ সার্কেল বৃত্ত একই জিনিস।
আচ্ছা, এই বৃত্ত দিয়ে কিন্তু আমরা বৃত্তকে হাফ সার্কেল করলে এটাও মানে অর্ধবৃত্ত আর কি। এটা ইংলিশে হাফ সার্কেল। আর ফুলটা হচ্ছে এখন বৃত্তরই আরেকটা ভার্সন হচ্ছে ওভাল। হ্যাঁ, ওভাল কোনটা, যেটা একটু ডিম্বা আকৃতির আর কি। ওকে, তাহলে আমরা 3টা সার্কেল দিয়ে যে করলাম 3টা ফল, আপনারা পারবেন করতে? জি ম্যাম। আচ্ছা, পাতা করতে বুঝেছেন? পাতা কিন্তু এক একটার এক এক রকম। হ্যাঁ, আপেলের পাতা একটু গোল আকৃতির হবে, এগুলোর আমের পাতা এক এক রকম হয়, একটু লম্বার দিকে হবে। হ্যাঁ, তারপরে কি সার্কেল দিয়ে করার পরে সার্কেলের এই চারপাশটা মুছে দেব। তাহলে লাইন ড্রয়িং হচ্ছে এইটা। আর যদি শেড করতে চাই, এখন এখানে যদি আলো ছায়া করতে চাই, যেটা আলো ছায়া কোনটা, আলো ছায়ার বিষয়টা হচ্ছে ড্রয়িং এর এটা একটা বেসিক জিনিস। একটা ক্লাস মনে হয় আপনাদের নিয়েছি একটা পারফেক্ট ছবি আঁকার জন্য। বাচ্চারা যে টাইপের ছবি আঁকে, ধরেন ওরা যা কিছু আঁকবে, আপনারা তো টিচার হবেন, এটা ইন্টারন্যাশনালি ভাবে আমরা গাইড হয়ে আসছি এরকম ভাবে যে বাচ্চারা যা কিছু আঁকাবে ওদের কোনো নিয়ম নাই, ওরা যেটা আঁকবে সেটাই আর্ট। ওরা যে কোনো কালার করতে পারবে, সেটা ওদের স্বাধীন, সেটাই হচ্ছে আর্ট। কিন্তু আমরা যারা বড়, আমাদের কিছু বেসিক নিয়মের মধ্যে ড্রয়িং করতে হবে এবং এই ফর্ম গুলো ব্যবহার করলে আমাদের ড্রয়িংটা সোজা হয়। তাছাড়া আপনারা ফর্ম ব্যবহার না করে আঁকতে পারবেন, কিন্তু পারফেক্ট হবে না। হ্যাঁ, যখনই ফর্ম ব্যবহার করে ড্রয়িং গুলো করতে চেষ্টা করবেন, দেখবেন যে ইজি লাগছে এবং সেটা ভুল হলেও একটা মাপের মধ্যে থেকে শেপের মধ্যে আসছে। সেই ভুলটা বারবার করতে করতে আপনি যখন আরেকটু ঠিক করতে করতে ঠিক হয়ে যাবে ড্রয়িংটা। যদি শেপ ব্যবহার না করেন, সেটার মাপটা ঠিক হয় না কখনো। আরেকটা ব্যাপার হচ্ছে কম্পোজিশন এখানে রয়েছে। এই দেখেন, এখন একটা কাগজে যদি আমি শুধুমাত্র একটা জিনিস আঁকি, শুধু ধরেন এইটা আঁকবো, তাহলে যদি আমি আম দিল খাতাতে, যে একটা আম এঁকে দেন, তাহলে আমি যদি একটা আম আঁকি, তাহলে এক পাশে আঁকায় রাখলাম, এই পুরো খাতাটা, এখানে কিছু আঁকলাম না, তাহলে এটা কি দেখতে কিন্তু ভালো লাগবে না। এখন যদি একটা বিষয় থাকে, তাহলে আমি জিনিসটা মাঝখানে আঁকবো, এটা হচ্ছে কম্পোজিশন। হ্যাঁ, খাতার কোন পাশ থেকে সাজালাম, এটা সাজানো গুছানোর ব্যাপারটাকে হচ্ছে কম্পোজিশন বলে। সেখানে রঙের ক্ষেত্রে হতে পারে, কোনো বিষয় বা ড্রয়িং এর ক্ষেত্রে হতে পারে। এখানে যখন দুটো করেছি, তখন হচ্ছে কম্পোজিশনটা ঠিক আছে, যে এদিকেও চোখ যাচ্ছে এদিকেও চোখ যাচ্ছে। আবার দেখেন, এই একটা বিষয় যখন করেছি আমি, এখানেও দুটো জিনিস রয়েছে, টপিকস একটাই, তো এটা কিন্তু আমি বেশি এক পাশ থেকেও করি নাই, এখান থেকেও। তো চারপাশে কিছু জায়গা ছেড়ে দিয়ে কাজ করেছি, তাহলে এটা দেখতে আমাদের চোখের জন্য ঠিক লাগে এবং তার মানে কম্পোজিশনটা ঠিক আছে। যখন বড় কোনো বিষয় করব, সেটা মিডল অংশে করব। আর যখন আমরা এই টাইপের ড্রয়িং করব, বিশেষ করে ফলমূল, লাইফ সাইজ বা প্রমাণ সাইজ, লাইফ সাইজ বা প্রমাণ সাইজ কাকে বলে? নির্দিষ্ট মাপ কোনো বিষয়ের, মানে আমরা যে বিষয়টা আঁকছি, যে তরমুজের বিষয়টা, এখন এইটা এতটুকু সাইজের পাওয়া যায়, আর একটু বড়ও হয়। হুম, আমি একটু ছোট খাতাতে এখানে রয়েছে, আরো বড় করেও আঁকানো যাবে, আপনারা A3 সাইজের তো ব্যবহার করবেন। তো তখন এটা একটু বড় করে আঁকাবো। তো আমটা যখন আঁকাচ্ছি, তখন একটু, আপেলটা যখন আঁকাচ্ছি তখন একটু ওই মাপের আঁকাচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় লাইফ সাইজ, মানে প্রমাণ সাইজ, ওই জিনিসটার মাপ। এখন মানুষের বডিতেও প্রমাণ সাইজে খাতাতে আঁকানো যাবে না, ঠিক আছে? তো এটা কিন্তু তখন হবে না। মানুষের বডি লাইফ সাইজ বা প্রমাণ সাইজ কখন হয়? সেটা ভাস্কর্য বা মূর্তি যখন তৈরি করা হয়, তখন কিন্তু সেটা তৈরি করা যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার, এটা কয়েকটা নিয়ম গেল। আরেকটা নিয়ম, এখানে এখন কয়টা নিয়ম বলেছি? কম্পোজিশন বলেছি, সাজানোর বিষয়টা, আর প্রমাণ সাইজের বিষয়টা বুঝেছি, যে সাইজটা কি পরিমাণ হবে। ফুল ফল যখন আঁকবো একটু বড় করে। এবার একটা আপেল যদি এত বড় করে আঁকি, তাহলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? তরমুজ যদি এত ছোট করে আঁকি, ওটা বাচ্চারা আঁকতে পারে, কিন্তু আপনাদের জন্য ওরকম দেখতে ভালো লাগবে না, যে এতটুকু একটা তরমুজ এঁকে রাখছি। যখন আঁকবো সেটা একটু বড় করে করব। আচ্ছা, গেল। তারপর এখন আসছি আমরা আলো ছায়াতে। এখন সূর্য যখন ভোরের দিকে ওঠে, তখন কিন্তু আলো এক রকমের থাকে, সন্ধ্যার সময় কিন্তু আলো এক রকমের থাকে, ডুবে যাওয়ার সময়
এবং সূর্য যখন মাঝ বরাবর থাকে দুপুরের সময়, সূর্যের আলোর কারণে প্রত্যেকটা এই একই জায়গার দৃশ্যের কালার কিন্তু চেঞ্জ হয়। একটা গাছের কালার, পাতার কালারও কিন্তু চেঞ্জ হবে। সকালে আপনি একটা গাছের ছবি আঁকছেন, সেটা দেখবেন পাতাটা উজ্জ্বল দেখা যাচ্ছে, সন্ধ্যার দিকে সেই পাতাটা আরো ডার্ক হয়ে যাচ্ছে। দুপুরে উপরে যখন সূর্য থাকবে গাছের উপরে, তখন কিন্তু উপর থেকে পাতাগুলো বেশি উজ্জ্বল থাকবে, আলো পড়বে এবং নিচের দিকের পাতাগুলো একটু ডার্ক থাকবে। তো এই আলোর পরিবর্তন এবং এই কোন পাশ থেকে আলো পড়েছে, আলো ছায়াটা কিভাবে হবে, সেইটাকে হচ্ছে আমাদের ধরে কাজ করতে হবে। এখন যখন রাতে যদি কাজ করি, তাহলে আমরা লাইট দিয়ে কাজ করছি, লাইটে কোন পাশে কিভাবে আলো পড়ছে। এখন ধরেন আপনারা যে সাইডে যেখান থেকে বসে আছেন, লাইট জ্বালানো অবস্থায় আছেন, লাইটটা আপনাদের যদি মুখের সামনে থাকে তাহলে পুরো মুখটা আলোকিত থাকবে। যদি এক সাইডে থাকবে তাহলে বুঝেন যে এক সাইডে বেশি আলো লাগছে, এক পাশে হালকা কালারের ডিফারেন্ট লাগছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো যখন আমরা কোনো স্টিল লাইফ যদি করি, যদি সামনে আলো রেখে করি, তাহলে সেইভাবে ধরবো। আর এখন যদি আমি এখানে আলো ছায়া বুঝাই, এটাকে যদি স্কেচ বুঝাই, এখানে আলো ছায়াতে কি হবে, এইটা তো সার্কেল, এখান থেকে যদি আলো ধরি আমি, তাহলে এই পাশটা একটু ডার্ক থাকবে এবং এই পাশটাও একটু নিচের দিকে ডার্ক থাকবে, এগুলোতে আলো পড়বে। হ্যাঁ, আর এই আলো ছায়া তৈরির জন্য স্কেচ করতে হয় আমাদের। আর স্কেচটা, আচ্ছা, স্কেচেরও আবার 3টা টোনে করতে হয়। 3টা টোন, ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং লাস্ট টোন। দেখেন, আলো ছায়া বোঝানোর জন্য 3টা টোন ব্যবহার করতে হয়। আপনারা এটা নোট করে লিখে রাখবেন। একটা টোন হচ্ছে হালকা, এর জন্য আমাদের 2 রকমের পেন্সিল ইউজ করতে হবে, 2B 6B। আমি আপনাদের এখানে যেন গাঢ় কালার দেখা যায়, আমি এখন 12B ব্যবহার করছি, না এটা 10B ব্যবহার করছি। হ্যাঁ, ডিপ করার জন্য একটা দিয়েই দেখাচ্ছি, কিন্তু আপনারা দুটো পেন্সিল 2B এবং 4B এনাফ, এর বেশি কিছু কিনতে হবে না। যখন কোনো জায়গার অল্প আলো বুঝাবো, যে আলো বেশি আছে, মানে অন্ধকারটা কম আছে, সেই জায়গাটাতে আমরা হালকা করে, হালকা পেন্সিল ব্যবহার করে এইরকম হালকা টোন ব্যবহার করব। হ্যাঁ, বুঝতে পারছেন? এটাকে হচ্ছে ফার্স্ট টোন বলা হচ্ছে। এখন সেকেন্ড টোনে যদি যাই, আচ্ছা, এইটাকেই আরো ডিপ করতে হবে একটু। হ্যাঁ, আর একটু ডিপ দিয়ে সেই জায়গাটাতে আর একটু ডিপ বোঝাতে হবে, যে এই জায়গাতে আর একটু ঘন আছে কালার। আর যদি লাস্ট টোনে যাই, এটা একদম পরে শেষে করতে হয়, সেই জায়গাটা হচ্ছে আরো এইরকম এরকম টোন দিয়ে দিয়ে সেই টোনটা আরো গাঢ় হবে। ঠিক আছে, আমি এক পেন্সিল দিয়ে দেখাচ্ছি আপনাদের। তাহলে এরকম ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন এইভাবে করতে হয়। আর এই টোন দেওয়ারও কয়েকটা নিয়ম আছে, আমি এখন বক্স করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই টোনটাতে এইরকম এরকম দিয়ে করা যায়। এইটা একটা শেপ। কোন শেপে আমরা কখন করছি, সেই শেপ গুলো দিয়ে আমরা এরকম করব, এটা এই পদ্ধতিতে করা যায়। আরেকটা হচ্ছে এইভাবে করা যায়। এরকম ক্রস লাইনে করা যায়। এবং আরেকটা স্মুথ, আমরা যেটাকে মূল কথা হচ্ছে এইভাবে করি। এইটা এই এরকম কয়েক রকম টোন ব্যবহার করে একটা জিনিস স্কেচ করা যায়।
তো আমরা এখানে একটা স্কেচ করে দেখাই। আপেলটা করি। যেখানে যে টোন আমাদের দরকার আমরা সেখানে সেই টোন ব্যবহার করব। তাহলে এই জায়গাটা কি, এইখানটা কি গর্ত, তাহলে এই জায়গাটা স্কেচ করলে এই আলো ছায়াটা বোঝানোর জন্য এই যে এই জায়গাটা কি সার্কেল, সার্কেলের মতো আছে না? তো এইখানে যদি ঘষা দিয়ে দিই তাহলে কিন্তু এই শেপটা আসবে না। ঠিক আছে, তাহলে কোথাও কোথাও যদি আমরা যদি সামনে থেকে লাইট ধরি, তাহলে যদি সামনে থেকে নিচের এই অংশটাকে এই জায়গাটাতে উঁচু এবং এই জায়গাটাতে ডিপ, এখন যখন বাচ্চাদের করাতে যাই তখন অথবা কালার করাতে যাই তখন ওদের এই আপেলের যখন কালার, আপেলের কালারের মধ্যে কিন্তু অনেকগুলো শেড থাকে, লাইট ইয়েলো, রেড, রেডের থেকে ডিপ মেরুন, কয়েক রকমের পিচ কালার, কয়েক রকমের কালার মিক্সে একটা রিয়াল যখন ভাবে তৈরি করতে যাবেন তখন দেখবেন অনেকগুলো কালার রয়েছে। এখন বাচ্চাদের যদি করতে দেই তখন বলে যে মিস আপেল তো শুধু লাল কালার হয়, তো ওদের কাছে কিন্তু শুধুমাত্র লাল কালার। আমরা যদি যখন কালার করব, এটা যখন কালার করে দেখাবো তখন আবার অন্য, হ্যাঁ, কম্পোজিশনের সময় আবার এই একটা আপেল কিভাবে কালার করতে হয় এর মধ্যে অনেক রকমের কালার রয়েছে সেটা দেখাবো। এখন শুধু আমি স্কেচটা আজকে একটা ভালো করে শিখে নেন, তাহলে কোথায় কোথায় ডিপ, এই যে আস্তে আস্তে প্রথমে আমাদের কি করলাম, হালকা টোন কিন্তু দিলাম, দিয়ে দিয়ে তারপরে এই যে এখন আমি সেকেন্ড টোন দিচ্ছি, হ্যাঁ, এইখানটাতে আমি সেকেন্ড টোন দিই। এখন ওইখানে আমি ফার্স্ট টোন দিয়ে নিচ্ছি, আলো ছায়া।